আসসালামু আলাইকুম, আমি হাবিব। এখন যাচ্ছি হচ্ছে ট্রেনিং করতে, সেটা হচ্ছে পিএম ট্রেনিং বলা হয়। আপনারা সম্ভবত জানেন যে এই প্রজেক্টগুলোতে, বড় বড় প্রজেক্টগুলোতে দেখা যাচ্ছে দুর্ঘটনার খবর কিন্তু খুব একটা এটা শোনা যায় না। এটা না শোনা যাওয়ার কারণ হচ্ছে কি, বিভিন্ন ধরনের সেফটি যেন দুর্ঘটনা যেন না হয়, সেটা প্রোটেকশনের জন্য বিভিন্ন ধরনের ট্রেনিং করা হয়, বিভিন্ন ধরনের ওয়ার্কশপ হয় এবং সাইটে প্রপারলি এগুলো মেনটেন করা হয়। তো এরকম একটা হচ্ছে পিএম মিটিং। এই জিনিসটা পিএম মিটিং বলা হয় কেন? কোনো একটা কোম্পানির পিএম হচ্ছে এই ট্রেনিংটা করার মানে হচ্ছে কোনো একটা মাসে কি ধরনের প্রবলেম হয়েছে, মাইনর এবং থেকে মেজর প্রবলেমগুলো যেগুলো হয় সাইটে সেফটি রিলেটেড যে প্রবলেমগুলো হয় সেগুলোর উপরে একটা ট্রেনিং হয়। সেখানে হচ্ছে এই প্রবলেমগুলো যেন না হয়, ফিউচারে প্রোটেকশনের জন্য, এবং কেন প্রবলেমটা হইলো এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে আলোচনা করা হয়। তো আপনারা যারা এখনো মেগা প্রজেক্টে কাজ করেন নাই তারা জানতে পারবেন যে আসলে কি ধরনের সমস্যা সাইটে হয় এবং কিভাবে প্রোটেকশনগুলো নেওয়া হয়। তো চলেন আমরা হচ্ছে মিটিং রুমে প্রবেশ করি। হ্যাঁ, আমরা সব সময় দেই। আপনারা সবাই স্লোগান তো জানেন নাকি? কোনটা দিন? ওকে, সবাই আমার সাথে প্রথম স্লোগানটা আমরা দিব, I will plan safety as top priority. ওকে, থ্যাংক ইউ। ওকে, এটা হচ্ছে আমাদের প্রজেক্টের এসপিএম স্যারের সেফটি পলিসি, যেটা আমরা আগেও সেম ট্রেনিং সেকশন আমরা বলছি, রাইট? সেটা কি? পিডব্লিউসি। পি মিনিং প্ল্যান প্রপারলি, রাইট? কাজের আগে প্রপারলি প্ল্যান করা, যে কাজ কিভাবে করব, কি কাজ করব, এবং সেই কাজ কোন প্রসিডিউরে কাজটাকে আমরা এক্সিকিউশন করব, সেটার কি করতে হবে? কাজটাকে প্রপারলি প্ল্যান করতে হবে। এটাই হচ্ছে প্ল্যানের মধ্যে এখানে আমাদের দেওয়া আছে যে কি প্ল্যান, অ্যাপ্রোপ্রিয়েট মেথড স্টেটমেন্ট, অর্থাৎ কাজটা কিভাবে করব এটা আমাদেরকে জানতে হবে। লাস্ট মনে হয় আমি আরো একবার বলছিলাম, রাইট? এই জিনিসটা যাই হোক সিকোয়েন্স অনুযায়ী আমরা বলে দেই অল্প। তারপর ভিজিট ওয়ার্ক প্লেস অ্যান্ড মেক এ প্রপার রিস্ক অ্যাসেসমেন্ট। আমি যে কাজটা করব সেই কাজটাকে অবশ্যই প্রপারলি আমার সেফটির হ্যাজার্ড, সেফটির যত স্ট্যান্ডার্ড রুলস অ্যান্ড রেগুলেশনগুলো যেগুলো আছে সেগুলো প্রপারলি এখানে ইনভলভ আছে কিনা এই জিনিসটা আগে আমি অ্যাসেসমেন্ট করব। তারপর ডু এসপিসিএম বিফোর স্টার্ট ওয়ার্ক। এসপিসিএম হচ্ছে একটা সেফটি মানে প্রি কনস্ট্রাকশন মেথড যেটাকে আমরা বলি, অর্থাৎ একটা কাজ করলে সেই কাজটাতে কি কি সেফটির হ্যাজার্ড থাকে এবং সেই হ্যাজার্ড থেকে আমরা কিভাবে নিজেদেরকে প্রিভেনশন করতে পারবো, এবং এই প্রিভেনশন মেথড নেওয়ার পরে কাজটাকে কিভাবে এক্সিকিউশন করতে পারবো, রাইট? এটা হচ্ছে এসপিসিএম এর কাজ আসলে। দেন মেক পারফেক্ট জেএসএ, জব সেফটি অ্যানালাইসিস বিফোর স্টার্ট ওয়ার্ক। আপনারা জেএসএ তো সবাই জানেন, জেএসএ এর কাজ কি, রাইট? এটা তো এখন নতুন করে বলার কিছু নাই যে জেএসএ আমি জানি না। জেএসএ কে কে জানেন না? প্রত্যেকে ইঞ্জিনিয়ার এখানে, রাইট? ডিপিএম ইঞ্জিনিয়ার, সুপারভাইজার, সবাই প্রত্যেকে জেএসএ জানেন, রাইট? জেএসএ কি বাসার ভিতরে থাকে নাকি অফিসের সাইডে থাকে নাকি কাজের জায়গায় থাকে? অন সাইডে থাকে, রাইট? জেএসএ হচ্ছে আপনার সেম একই জিনিস, যে আপনি কাজটা করতে গেলে কি কি সেফটি মেজারমেন্ট আপনি ফলো করবেন এবং সেগুলো মানার কাদেরকে দিয়ে মানাবেন? যারা সাইডে কাজটা করে, তারা কাজ করে ওয়ার্কাররা, রাইট? সো ওয়ার্কারদেরকে সেফলি কাজ করানোর জন্য যা যা সেফটি প্রসিডিওর থাকে এবং সেই প্রসিডিওর অনুযায়ী আমাদের যে কাজগুলি করতে হবে সেটা আমাদের জেএসএ এর মধ্যে থাকে, রাইট? ওকে, দেন তারপর হচ্ছে কি ওয়ার্ক প্রপারলি। প্ল্যান করলাম, কিন্তু প্ল্যান করে খাতা কলমে রাইখা দিলাম, কাজ কি হবে? কাজ হবে না। দ্যাট মিনস প্রপারলি ওয়ার্কটা ঠিক মতো করতে হবে। যে প্ল্যান করছি, মেথড বানাইছি স্ক্যাফোল্ডিং ঠিক মতো, আমি 2 মিটার উপরে হাইটে কাজ করলে আমি ভালো করে স্ক্যাফোল্ডিং প্ল্যাটফর্ম তৈরি করব। দেন স্ক্যাফোল্ডিং প্ল্যাটফর্ম তৈরি করলে সেটাকে অবশ্যই অ্যাজ পার ইডিসি স্ট্যান্ডার্ড অনুযায়ী সেফটি রুলস মেনে কাজটা কমপ্লিট করবো, রাইট? বাট আমি অন সাইডে স্ক্যাফোল্ডিং প্ল্যাটফর্ম লাগাইছি, বানাইছি, গার্ডরেল দেই নাই, টোবো দেই নাই, বা লুজ মেটেরিয়াল মানে
বেড়াতের অবস্থা অ্যাজ পার মেথড অনুযায়ী আমার প্ল্যান অনুযায়ী কাজটাকে আমি করতেছি না, দ্যাট মিনস এটা নট ওয়ার্ক প্রপারলি, রাইট? সো দেন প্রসিড টু ওয়ার্ক অ্যাজ পার প্ল্যান, যে প্ল্যান আমি উপরে করছি, রাইট? দেন ফলো মেথড স্টেটমেন্ট, যে মেথড স্টেটমেন্ট আমার প্রপার প্ল্যানের মধ্যে আছে সেটাকে ওয়ার্কের মধ্যে এক্সিকিউশন করতে হবে, রাইট? দেন ফলোইং মেথড স্টেটমেন্ট আর এ জেএসএ ডিউরিং প্রসিড ওয়ার্ক, গিভ ট্রেনিং টু ওয়ার্কফোর্স অ্যাজ পার প্ল্যান। ওই যে জেএসএ ব্রিফিং করি যে আমরা ওয়ার্কারদেরকে কিভাবে কাজটা করতে হবে, এই স্টেপটি ফলো করে কাজগুলো করতে হবে, হাইট ওয়ার্ক কিভাবে করতে হবে, ফায়ার ওয়ার্ক কিভাবে করতে হবে, রাইট? এই কাজগুলোকে আমরা যখনই সেফটি এই কাজের আগে টিবিএম এর পরে টিবিডি করি, রাইট? টিবিডির সময় আমরা কি করি? জেএসএ ব্রিফিং করি, রাইট? এই জেএসএ ব্রিফিংটাই কাদের জন্য করি? ওয়ার্কারদের জন্য করি, সরাসরি যাতে ওয়ার্কার আমার প্রবলেম কি কাজের জায়গায় সেই প্রবলেমটা কিভাবে আমরা সলভ করব এবং এই সলভ করে কিভাবে নিজেদেরকে সেফলি কাজটা করতে পারি আমরা, রাইট? এটা হচ্ছে জেএসএ এর কাজ। দেন চেক প্রপারলি, জেএসএ মেথড স্টেটমেন্ট করলাম, রিস্ক অ্যাসেসমেন্ট করলাম, কাজও প্রপারলি সবকিছু করলাম, কিন্তু কাজ কি আসলে প্রপারলি হচ্ছে কিনা এটা কি করতে হবে? চেক করতে হবে, মনিটরিং করতে হবে। উইদাউট কন্ট্রোল অ্যান্ড মনিটরিং কোনো কাজই সাকসেস হবে না। যদি প্রপারলি আমি কন্ট্রোল, এটা হচ্ছে এই চেক প্রপারলি, এটা আমি যদি হয়তো বলি যে ম্যানেজমেন্টের ভাষায় কিছু টুলস অ্যান্ড টেকনিক, এই টুলস অ্যান্ড টেকনিকের যে অপশনটা এটা হচ্ছে চেক প্রপারলি। চেক প্রপারলির মধ্যেই তখন আসে মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং। ওকে, সো আপনি যদি ঠিক মতো আমরা মনিটরিং না করি কাজের জায়গায় অ্যাজ পার আমার যে জেএসএ দেওয়া আছে, জেএসএ যে হোল্ড পয়েন্ট দেওয়া আছে সেই হোল্ড পয়েন্ট অনুযায়ী আমার কাজটা কি স্টার্ট হইতেছে কিনা, রাইট? এবং সেই অনুযায়ী আমার কাজের যে অনগোয়িং মানে যে কাজটা অ্যাক্টিভিটি হইতেছে সেটা প্ল্যান অনুযায়ী হইতেছে কিনা, মেথডে যেভাবে বলা আছে সেভাবে হইতেছে কিনা, তারপর কোয়ালিটি যেটা থাকার কথা সেই অনুযায়ী কোয়ালিটি মেনটেন করতেছে কিনা। দ্যাট মিনস প্রপারলি মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিংটাই হচ্ছে আমার চেক প্রপারলি। বুঝতে পারছি সবাই? বুঝছেন? ওকে, এটা আমরা একটা অ্যাওয়ারনেস ভিডিও দেখি যে সাইডের সেফটি সম্পর্কে আসলে কিভাবে অ্যাওয়ারনেস আমাদের তৈরি করতে হবে। এই লেডার কি এলাও আমাদের এখানে? এলাও না, রাইট? এই ধরনের প্ল্যাটফর্ম এলাও না। এই ধরনের হাইট ওয়ার্ক উইদাউট বডি আনার ছাড়া এলাও? আমরা কিন্তু এখন মালামাল শিফটিং করতেছি, বিভিন্ন জায়গায় সাইড থেকে মাল আরেক জায়গায় নিতেছি, রাইট? স্ল্যাবের এই যে এইভাবে কাজ করা কি এলাও না। প্ল্যাটফর্মে কিভাবে হাঁটবে, লাইফ লাইন কিভাবে অ্যাঙ্করিং করবে, এখানে যত ভিডিওতে যতগুলো কন্টেন্ট দেখানো হয়েছে প্রত্যেকটা কন্টেন্টই কিন্তু আমাদের সাইটের সাথে রিলেটেড। হাইট ওয়ার্ক, স্পেশালি হাইট ওয়ার্ক, হট ওয়ার্ক, স্ল্যাবের এই যে কাজ করা সমস্ত কিছুই আমাদের এখানে দেখানো হয়েছে, রাইট? ওকে, এবার আমরা আসি যে আমাদের আসল কাজটা কি। এখানে আসল কাজটা হচ্ছে আমরা লাস্ট মান্থ এখানে যে কাজ করছি, যা যা প্রোডাক্টিভিটি অনুযায়ী, প্ল্যান অনুযায়ী এবং আমাদের শিডিউল অনুযায়ী যে কাজগুলো আমরা করতেছি এখন, এই কাজগুলো করার ক্ষেত্রে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সেফটি ভায়োলেশনের মধ্যে পড়ি, রাইট? প্রত্যেক দিন আমাদের এরকম 2-4টা ভায়োলেশন তৈরি হইতেছে। কার দ্বারা? আমার দ্বারা মিনস হচ্ছে যে পিআইসি যে কন্ট্রোল করে সাইট তার দ্বারাই। ওয়ার্কার কিন্তু নিজ থেকে কোনোদিনই আগবাড়ায় কোনো কাজ করে না যতক্ষণ পর্যন্ত তাকে ইনস্ট্রাকশন না দেওয়া হয়, রাইট? সো লাস্ট মান্থে আমাদের এরকম সেফটির কিছু মেজর অবজারভেশন ছিল যেটা এডিসি টিম আমাদেরকে হাইলাইট করছে এবং সাইটেও আমরা সেই ধরনের সমস্যাগুলো দেখছি। সো এগুলো আমরা এখন দেখবো আসলে কি কি ধরনের সমস্যা আমরা ফেস করছি। ওকে, লাস্ট মান্থ এপ্রিল অ্যান্ড মে উইকলি মেজর হাইলাইট অবজারভেশন আওয়ার এমএফএল। ওকে, এই যে এটা কোন জায়গায় কেউ বলতে পারবেন? এটা একটা স্টোরেজ এরিয়া, রাইট? পিএফ এর বাট স্টোরেজ এরিয়া রোড সাইড অফিস, মানে আমাদের কাজের লোকেশনে একটা স্টোর করছি মাল। ওকে, এই যে মালটা স্টোর করছি এটার হাইটটা কি ঠিক আছে? হাইট ঠিক আছে?
হাই ঠিক নাই এক। তারপরে যে মালটা স্টোর করছি এইভাবে ওপেন আমি মাল কি রাখা যেতে পারবো? কেমিক্যাল কখনো সেটা হোক ফ্লেমেবল হোক নন ফ্লেমেবল যাই হোক, কেমিক্যাল ওয়াটার বেস হোক যেটাই হোক, কিন্তু কেমিক্যাল কিভাবে রাখা যেতে পারবো? আচ্ছা, এই যে লোকগুলো এখানে কাজ করতেছে এই কেমিক্যালের কাছে, তাদের কি কোনো পিপি আছে? একটা লোকেশনে 3-4টা ভায়োলেশন। পিএফ কে করে? পিআইসি। আর কে? আর পিএফ কে করে? 2 জন। দেখো এগুলো তোমাদের অবজারভেশন, তোমরা 2 জন এই কাজগুলো দেখো আর তোমাদের কাজে এই ধরনের অবজারভেশন পাওয়া যায়। প্রপারলি স্ট্রাইক ডাউন এই মেটেরিয়াল। আমাদের স্ট্যান্ডার্ড হাইট কত? 1.2 মিটার। সো এটা কি 1.2 মিটার উপরে না? এটা কি সেফ? অবশ্যই সেফ না। সো যদি 1.2 মিটার রাখতে হয়, আমার যদি আরো একটা কলাম আরো একটা রো বানাইতে হয়, আমি সেই অনুযায়ী বানিয়ে রাখবো, রাইট? দেন আমি কোনো ধরনের মালামাল যখন আমি ইউজ করব, ইউজ করা অবস্থায় ইভেন ইউজ করা শেষ, আমি আজকে আমার কাজটা শেষ, কালকে আবার কাজ শুরু করব, অবশ্যই সেই মালটাকে অবশ্যই যদি গ্যালন বা কেমিক্যাল যেগুলো থাকে এগুলোকে কাজ ক্লোজ করার পরে অবশ্যই সেই কাজের মালামাল অবশ্যই কি করতে হবে? প্রপারলি টাইডি আপ করতে হবে। সেটা হোক কেমিক্যালটা, সেটা হোক আলাদা স্কাফোল্ডিং মেটেরিয়াল, সেটা হোক আমাদের বিভিন্ন ধরনের টুলস অ্যান্ড যত ইয়াগুলো ইকুইপমেন্ট আছে সব কিছুই আমার প্রপারলি টাইডি আপ করে রেখে যেতে হবে, যাতে এটা থেকে কোনো ধরনের হ্যাজার্ড তৈরি না হয়, রাইট? সেম যখন এই কাজের লোকেশনে এই কেমিক্যাল মানে কি বলে ক্যারি করা, কেমিক্যাল মিক্সিং করা, এই সময় আমাদের কি করতে হয়? আমাদের প্রপারলি কি করা আছে? এসওপি দেওয়া আছে যে কি ধরনের কি করতে হবে, পিপি করতে হবে মেটেরিয়াল কি করার সময়, মিক্সিং করার সময়, অন সাইডে অ্যাপ্লাই করার সময়, রাইট? সো এই কন্টিনিউয়াস এখন আমাদের মেজর কাজগুলি হচ্ছে কি পেইন্টের কাজ, রাইট? সো এই পেইন্টের কাজগুলোকে ওয়ার্কার হচ্ছে 110 থেকে 120 জন ওয়ার্কার। পিআইসি কিন্তু অনেকগুলো, সুপারভাইজার থেকে শুরু করে ফোরম্যান, ইঞ্জিনিয়ার, ডিপিএম, রাইট, সেফটি, অনেকগুলো পিআইসি। তারপরেও এই ফাইন্ডিংসগুলো কন্টিনিউ আসে। প্রপারলি ওয়ার্কাররা কি করে না, আই প্রোটেকশন অর্থাৎ গগলস পরে না, দিয়ে রাখছে গগলস হেলমেটের উপরে রাখা দেয়। ইঞ্জিনিয়ারের সামনে কাজ করে এভাবেই চলে। সেটাই করা যাবে? করা যাবে না, হ্যাঁ? দেন সেম ইজি প্রজেক্টের ভিতরে আমরা এখন বিভিন্ন ধরনের ছোটখাটো রেক্টিফিকেশনে কাজ করতেছি, রাইট? হ্যাকিং করি, কোনো জায়গায় চিপিং করি, বিভিন্ন জায়গায়। এই সময় আমরা আমাদের দেখেন রুমের ভিতরে কে কোথায় কাজ করে যদি প্রপারলি মনিটরিং না করি, আমরা যদি না জানি আমার ওয়ার্কারটা কোন লোকেশনে কাজ করতেছে, সে কি কাজ করতেছে, তাহলে আমি বুঝবো যে আমার ওয়ার্কার ব্লাইন্ড স্পট, অর্থাৎ ওই জায়গায় কোনো ওয়ার্কারকে একা কোনো রুমের ভিতরে কাজ করতে দেওয়া যাবে না। কোনো ওয়ার্কারকে কোনো ধরনের টুলস, কোনো ধরনের ইকুইপমেন্ট, পাওয়ার টুলস মানে একা ইউজ করতে দেওয়া যাবে না। অবশ্যই পিআইসি স্ট্যান্ড বাই থাকতে হবে, কারণ ওই পাওয়ার টুলস দিয়ে যেই কোনো সময় যেই কোনো ধরনের কি করতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। সো এই ক্ষেত্রে একা কোনো ধরনের পাওয়ার টুলস এখন আর অ্যালাউ করা হবে না, রুমের ভিতরে একা কোনো ওয়ার্কারকে দেওয়া যাবে না কাজ করতে, রাইট? তারপর দেখেন ও হেলমেট কোথায় খুলে রাখছে, পাশে হেলমেট খুলে রাখছে, নাকি সেফ না আনসেফ? আনসেফ। সো এগুলো মনিটরিং যদি আমি ঠিক মতো না করি, ওয়ার্কারকে না দেখি যে আসলে পিপি ঠিক মতো পড়তেছে কিনা, তাহলে আমার পিআইসির কাজটা কি? পিআইসির কাজ হচ্ছে এই জিনিসগুলোকে এনশিওর করা, সেফ ওয়েতে কাজটা হইতেছে কিনা এটা এনশিওর করা। দেন ও কি করতেছে, পেইন্ট করতেছে, ওর হাত ওর গগস ছিল ওই পাশে ওর চোখের মধ্যে ইয়াতে হেলমেটের উপরে, বাট ও ইউজ করতেছে না, ও পেইন্ট করতেছে। গ্রাইন্ডিং মেশিন কাজ করে, পেইন্ট করে, প্রত্যেকে সেই। সো এভাবে কি কাজ করা যাবে? এগুলো মেজর ভায়োলেশন। পিপি প্রপারলি ইউজ না করা হচ্ছে মেজর ভায়োলেশন, এক কথাই শেষ। সেটা সেফটি শু থেকে শুরু করে অন টপ তার টুলস মানে ইকুইপমেন্ট যাই করুক। লাস্ট মান্থ তারপরে আবার এগুলো আমাদের ডেইলি হাইলাইটেড, আবার আরো অবজারভেশন। প্রজেক্টের কাজের শুরুর আগে সর্বপ্রথম কাজের জায়গায় মানে যাওয়ার জন্য এবং কাজটাকে শুরু করার জন্য সর্বপ্রথম কি লাগে? সেফ অ্যাক্সেস লাগে, রাইট? তো এখানে কি আমাদের সেফ অ্যাক্সেস আছে? এটা সেফ অ্যাক্সেস। আচ্ছা, ও যদি এখান থেকে পড়ে ওর কি পা পুরো ভাঙিয়ে যাবে নাকি থাকবে?
থাকবে, পড়বে তো, ব্যথা তো পাবে। এটা কি ট্রিপল হ্যাজার্ড না? তো যে কোনো সময় এখানে ওর পা মোচড়ার ভিতরে পড়তে পারে, রাইট? এই ধরনের কাজগুলো, এই ধরনের আমরা টিভিটির কাজ যেখানে যারা করি, যে টিভিটি ইনচার্জকে মাহবুব আর কে রাজিন আসে নাই, রাজিন নাসির। সো এই ব্লকের উপরে যখন আমরা কাজ করবো, প্লাস এই যে হলো বক্স আমরা লেইং করার পর অবশ্যই প্রপারলি একটা অ্যাক্সেস থাকতে হবে, যে অ্যাক্সেস দিয়ে আমরা মালামাল ক্যারি করা, তারপর হচ্ছে কাজের জায়গায় লোকেশনে যাওয়া, এই কাজগুলি করার জন্য প্রপারলি অ্যাক্সেস মেনটেন করতে হবে, রাইট? দ্যাট মিনস হচ্ছে কাজের মেইন শর্ত হচ্ছে we have to provide the safe access, right? safe accessটাকে আমাকে অবশ্যই প্রোভাইড করতে হবে। ইজ ইট সেম? গ্রাইন্ডিং কাজ করতেছে, তারপরে দেখেন এখানেও গ্রাইন্ডিং সেম একই ওয়ার্কার, তার এভাবে কাজ করে, ঠিক আছে? ঠিক আছে, যে গ্রাইন্ডিং এর কাজ করলে কি এখানে ট্রেনিং লাগে না লাগে না? লাগে, রাইট? আমরা তো অলরেডি এগুলো করছি, যে আমাদের যত ধরনের ট্রেনিং আছে এই ট্রেনিং করানোর পরেই তাদের স্টিকার দেওয়া হয়। এই অনলি ডেজিগনেটেড ওয়ার্কাররাই কি করতে পারে, তারা এই ইউজ করতে পারে, গ্রাইন্ডিং করতে পারে, রাইট? বাট আমরা এরকম দেখছি যে যাদেরকে ট্রেনিং করার পরেও তারা ঠিক মতো পিপি পরে না, গ্রাইন্ডার যারা চালায় তাদেরকে কি করতে হবে? সর্বপ্রথম রেদার হ্যান্ড গ্লোভস পরতে হবে। সেটা কি ছোটটা না বড়টা? বড়টা। আমাদের সাইডে আছে কি নাই স্টোরে, বাট ওয়ার্কার কেন ইউজ করে না? তারপর আর কি করতে হবে? ফেস শেড ইউজ করতে হবে, রাইট? তাহলে ফেস শেড তো ওয়ার্কার ইউজ করে না, তার মানে কি পিআইসি প্রপারলি মনিটরিং করে না, রাইট? এটা পিআইসির লেগনেসি। পিআইসি যদি ঠিকমতো কাজ মনিটরিং না করে তাহলে এই কাজটা তো ঠিকমতো হওয়ার চান্স থাকবে। তো এই প্রতিদিনই এরকম ভায়োলেশন আমার কন্টিনিউ আসতেছে, ডিউ টু একমাত্র আপনাদের পিআইসির কারণে। কারণ পিআইসি ভায়োলেশন করে, পিআইসি ইগনোর করে, কাজের জায়গা ভালো মতো মনিটরিং করে না, যার কারণে ওয়ার্কাররা যাচ্ছাতাই কাজ করে, আর সেই অবজারভেশন প্রতিদিন এডিসি আমাদেরকে হাইলাইট করে। ওকে, তারপরে দেখেন একটা মোবাইল স্ক্যাফোল্ডিং এর মধ্যে কতটা ভুল। একটা মোবাইল স্ক্যাফোল্ডিং দিয়ে আমরা কাজ করব, আমার শর্ত ছিল মোবাইল স্ক্যাফোল্ডিং দিয়ে আমরা কাজ করব, সমস্যা নাই, আমাদের কাজের সুবিধাতে মুভমেন্ট করার জন্য, আমরা দ্রুত কাজ করার জন্য এগুলো করতে পারি, মোবাইল স্ক্যাফোল্ডিং বানানো। তবে বানানোর আগে সেই জায়গাটাকে আমরা দেখবো যে এটার কতটুক এরিয়াটা কতটুক। এখন এরকম একটা ছোট্ট জায়গাতে মোবাইল স্ক্যাফোল্ডিং বানাইছি, তারপরে মোবাইল স্ক্যাফোল্ডিং এর শর্তই হচ্ছে কোনো ধরনের স্ল্যাব ড্রপ এরিয়া, অর্থাৎ স্ল্যাবের যদি আন্ডুলেশন থাকে, যদি স্ল্যাবের ওচা নিচা থাকে, যেটা এক কথায় এটা কি উপরে না, এটা নিচে, রাইট? সো এই ধরনের এরিয়াতে যদি মোবাইল স্ক্যাফোল্ডিং ইউজ করি, এটাকে কন্ট্রোল করা যাবে? কি হবে? এটা করবে না, এটা যে কোনো সময় ট্রাবল হবে, যে কোনো সময় এটা উল্টে পড়ে যাবে। তো এই ক্ষেত্রে দেখেন তো, এই যে ওয়ার্কারটা নামতেছে এই যে এইজের কাছে, ও যে কোনো সময় এটা নিয়েই তো উল্টে পড়ার কথা। তারপর মোবাইল স্ক্যাফোল্ডিং বানাইছি, এটার কোনো অ্যাক্সেস আছে? সেফ অ্যাক্সেস আমরা প্রত্যেকে জানি, কাজের জায়গায় সর্বপ্রথম হচ্ছে সেফ অ্যাক্সেস এনশিওর করা। কই সেফ অ্যাক্সেসই তো নাই, ও কিভাবে উঠছে ওখানে? এগুলো আপনারা পিআইসিরাই দেখেন, পিআইসিরাই তো স্ক্যাফোল্ডিং বানাইছেন, স্ক্যাফোল্ডার কই? স্ক্যাফোল্ডার তুমি এই স্ক্যাফোল্ডিং বানাই দিছো উইদাউট অ্যাক্সেস ছাড়া। সো প্রত্যেকে সেম অ্যাক্সেস, প্রপারলি অ্যাক্সেস ছাড়া কোনো ধরনের মোবাইল স্ক্যাফোল্ডিং, কেন নর্মাল স্ক্যাফোল্ডিংও উইদাউট অ্যাক্সেস ছাড়া নট অ্যালাউ। তারপরে মোবাইল স্ক্যাফোল্ডিং কখনোই আমরা কোনো ছোট স্মল জায়গাতে যেখানে স্ল্যাবের ড্রপ আছে সেই জায়গায় কোনো ধরনের মোবাইল স্ক্যাফোল্ডিং অ্যালাউ না। আর মোবাইল স্ক্যাফোল্ডিংটা আমরা অলরেডি বলছি যে সব জায়গায় এখন স্টপ, কারণ মোবাইল স্ক্যাফোল্ডিং দিয়ে যদি আমি কাজ করি আমার কোয়ালিটিতে হ্যাম্পার হবে। কোয়ালিটি কোথায় হ্যাম্পার হবে? এটা ফাইনাল পেইন্ট করে ফেলছি, মোবাইল স্ক্যাফোল্ডিং একজন আরেকজনের ধাক্কা দিছে, একজন কন্ট্রোল করে আরেকজন আনকন্ট্রোল হলে আমার জায়গা আবার কি হবে? ড্যামেজ হবে। তো এক জায়গায় কাজ করতেছি আবার সেই জায়গায় ড্যামেজ করতেছি, এই হচ্ছে আমার পিআইসির কাজ। এটা কি পিআইসির কাজ? সো মোবাইল স্ক্যাফোল্ডিং সাইডের সমস্ত জায়গায় স্টপ, কোনো মোবাইল স্ক্যাফোল্ডিং ইউজ করা যাবে না। ওকে, এটা আমাদের কাজের সুবিধার জন্য, আমাদের রিওয়ার্ক যাতে করতে না হয়। ওকে, তারপর দেখেন এটা কিসের কাজ করতেছে? অ্যান্টি ডাস্ট, সিএস এর কাজ কিয়া চলতেছে, রাইট? পেইন্ট চলতেছে। এই জায়গায় ওয়ার্কার দেখেন তো কি ধরনের মাস্ক ইউজ করছে,
এই এন্টিডাস্ট পেইন্টের জন্য এটা কিন্তু হাই কেমিক্যাল একটা, ঠিক আছে। আচ্ছা, কেমিক্যালের কারণে অর্থাৎ পেইন্টের কারণ মানে কেমিক্যাল রিয়াকশন হয়, এসব মানুষের বলেন তো কয়েকটা রোগের নাম, যে কি রোগ হইতে পারে আপনারা নিজেরা কি জানেন? হ্যাঁ, আর স্পেশালি হচ্ছে শ্বাসকষ্ট, ফুসফুসের জ্বালা পোড়া হয়, ঠিক আছে। তারপরে মাথা ব্যথা হয়, যারা পেইন্টের কাজ করে ফুসফুসে জ্বালা পোড়া হয়, মাথা ব্যথা হয়। তারপরে আপনার চোখের ভিজিবিলিটি প্রবলেম হয়, মানে চোখে আপনার মানে দেখতে অনেক ইয়া লাগবে, আবসা আবসা লাগবে, ঠিক আছে। তারপর হচ্ছে মাথা ঘুরায়, যারা পেইন্টের কাজ করে তাদের এই রোগগুলি সবচেয়ে বেশি হয়। আজকে সকালেও আমি বলছি আপনাদের, রাইট, টিবিএমে আমি সেম একই জিনিস বলছি। সো যদি প্রপারলি আমরা যদি এটার যেই ইয়ার মেথড আছে, যেটা মেজারমেন্ট মেথড আছে, এগুলো যদি আমরা ফলো না করি, তাহলে যেই কোনো সময় এই লোকগুলোর একটা বড় ধরনের স্বাস্থ্যহানি হবে, রাইট, ক্ষতিকর একটা ইমপ্যাক্ট তাদের বডিতে পড়বে। সো এই যে জিনিসগুলো যাতে না হয়, এটা মনিটরিং কে করবে? পিএম যে কন্টিনিউ দ্বারা থাকবে, ডিপিএম যে দ্বারা থাকবে, এডিসির যে ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজার যে দ্বারা থাকবে, এডিতে হবে নাকি? কারণ এগুলো হাইলাইট তো তারাই করে, সেফটি ম্যানেজার সে হাইলাইট করছে এটা, তার মানে কি তারা মনিটরিং করবে আর আমরা শুধু খালি শুনবো এতটুকুই নাকি? তাহলে এমএফএল এর তো প্রতিদিন এগুলোই আসে, তাহলে পিএসসি কি কাজ করে চাইবে? প্রত্যেকদিন সেম ইস্যু, পেইন্টার পিপি প্রপারলি পিপি পরেন। আরে ভাই, পিপিতে সবই দেওয়া আছে। সো দয়া করে কাজের জায়গায় অবশ্যই প্রপারলি ওয়ার্কারদেরকে প্রপার পিপি এনশিওর করতে হবে। কাজের শুরু, কাজ হইতেছে অবস্থায়, কাজ শেষ হওয়ার পরেও দেখতে হবে যে ও ঠিকমতো ওর পিপিটা ঠিকমতো স্টোর ব্যাক করছে কিনা, বা ও ঠিকমতো রাখছে কিনা, আগামীকাল আবার এসে ওই পিপিটা ইউজ করতে পারবে কিনা। বুঝতে পারছি? পেইন্টের কাজ এখন স্পেশালি বেসমেন্ট এরিয়াতে চলতেছে, রাইট, ফ্লোর পেইন্ট। সো নজল এনশিওর করতে হবে আমাদের পিওএফ এর মেজরিটি পেইন্টের কাজ শেষ, রাইট। সো ওটা আমরা সাকসেসফুলি কমপ্লিট করছি। এখন আমাদের যে রুমের ভিতরে যা যা পেইন্টগুলো আছে, ফ্লোর পেইন্ট স্পেশালি, প্লিজ দয়া করে এনশিওর করতে হবে প্রপার পিপি যাতে ওয়ার্কাররা পরে। বুঝতে পারছি? বুঝছেন সবাই? দেন দেখেন তো, এটা একটা স্ক্যাফোল্ডিং। এখন এই প্রজেক্টে অলরেডি আপনারা এমএফএল সর্বোচ্চ লেভেলের হাইট ওয়ার্ক করছে। সেটা কোথায় কেউ বলতে পারবে? এসিবি হচ্ছে স্ক্যাফোল্ডিং এর ভিতরে এই প্রজেক্টের হাইট ওয়ার্কের মধ্যে সর্বোচ্চ মাত্রায় হাইট ওয়ার্কের ডেঞ্জারাস ওয়ার্ক এসিবির কাজ। এসিবির মেইন প্ল্যাটফর্ম করছে এডিসি, তার উপরে ক্যান্টিলিভার প্ল্যাটফর্ম করে এমএফএল কাজ করছে। সেই জায়গায় আমি এরকম কোনো ফাইন্ডিংস পাইনি। এখন মাত্র 2 মিটার উপরে স্ক্যাফোল্ডিং পেইন্ট করবে, সেটার উপরে আপনাদের বোর্ড নাই, লুজ মেটেরিয়াল স্ক্যাফোল্ডিং এর উপরে, তারপরে ঠিক মতো গার্ডরেল এখানে দেওয়া হয় না, ওপেনিং এর সাইডে যেখানে অ্যাক্সেস করতেছে সাইডের কোনো গার্ডরেল আছে, এটা লোক গিয়া উঠবে, উঠাচ্ছে কোথায় কিভাবে ইয়া করবে। তারপর লুজ মেটেরিয়াল থাকে, তারপর বোর্ড নাই ঠিক মতো, ঠিক আপনার কি করে এই কানেকশন নাই, প্ল্যাটফর্মের কানেকশন ঠিক মতো ইয়ার লেজার ভিতরে নাই। তার মানে কি স্ক্যাফোল্ডার যারা স্ক্যাফোল্ডিং এ কাজ করে একটা প্ল্যাটফর্ম যখন তৈরি করে, যদিও 2 মিটারের উপরে বা উপরে তো গ্রিন ট্যাগের ইয়া নাই, রাইট, 2 মিটার উপরে আসবে এর 1. তো আমরা তো ম্যাক্সিমাম 1.5 এরকমই করি, রাইট, 2 মিটার। যাই হোক, এইগুলোতে আমাদের যদি মানে ইনস্পেকশন প্রসিডিউর ঠিক মতো থাকে, যে এটা গ্রিন ট্যাগ আছে কিনা বা হবে কিনা, গ্রিন ট্যাগ করতে গেলে আমার কি কি ধরনের রেগুলেশনগুলো মানতে হবে, এই জিনিসগুলো যদি আমি কমপ্লাই করতাম এখানে, দেন আমার এই জিনিসটা ঠিক থাকতো। তার মানে পিআইসিরা কাজের আগে তার কি ধরনের প্ল্যাটফর্মে তার ওয়ার্কারদেরকে তারা পাঠাইতেছে, কোন জায়গাটাতে ওয়ার্কাররা কাজ করবে, এই জিনিসগুলো পিআইসিরা ঠিকমতো প্রপারলি চেক করে। যদি চেক করতো তাহলে এই জিনিসগুলো ধরা পড়তো। এটাও কিন্তু পিআইসির কাজ। আমরা হোল পয়েন্ট দেই, রাইট, হোল পয়েন্ট দেই, রাইট, এটা হোল পয়েন্টের একটা অংশ। হাইট ওয়ার্কে হোল পয়েন্ট আছে না, নাই? সো এটা হাইট ওয়ার্কে হোল পয়েন্ট রাখতে, তো হোল পয়েন্ট আমি দেখি ওকে হোল পয়েন্ট, তো ওকে কি ওকে কি ধরনের ওকে, মানে কাজ আংশিক রেখা ওকে, এই স্টাইলে ওকে হইতেছে। সো দয়া করে হোল পয়েন্ট প্রপারলি সাবমিশন করতে হলে অবশ্যই কাজের জায়গায় ওই হোল পয়েন্টের জায়গায় যাইতে হবে, যাই হোল পয়েন্টটা কি সমস্যা সেটা আইডেন্টিফাই কইরা ওটা রেকটিফাই করার পরে হোল পয়েন্টটা ক্লোজ করতে হবে, রাইট, এটাই তো হোল পয়েন্টের কাজ।
সো দয়া করে প্রত্যেকে কাজের জায়গায় কাজ শুরুর আগে কাজটাকে মনিটরিং করা, কাজটা শুরু করার আগে কাজের যত ধরনের সেফ প্রসিডিউর আছে সেগুলো ফলো করা। করবো তো আমরা সবাই? ওকে, নেক্সট দেখেন এই যে লোকটা কাজ করতেছে, এটা একটা ফাইনাল ফিনিশিং এরিয়া হয়ে গেছে, রাইট? ফ্লোরও ফিনিশিং হয়েছে। তারপর এই লোকটা কি কাজ করতেছে? টাইলস কাটতেছে। টাইলস কাটলে কি হয়? ময়লা সব কি কোথায় যায়? টাইলসে তো ময়লা নাই নাকি? আছে? প্রজেক্টে কি ভিতরে রুমের প্রজেক্টের ভিতরে কোনো ধরনের কাটিং গ্রাইন্ডিং এগুলো কি অনুমতি আছে না নাই? নাই, কিন্তু আমরা করতেছি। কিভাবে করব? করার নিয়ম কি? হ্যাঁ, ভ্যাকুয়াম ক্লিনার ইউজ করতে হবে। ভ্যাকুয়াম ক্লিনার তো আমাদের আছে, কয়টা আছে? দুইটা আছে। তো টাইলসের একটা লোক কাজ করে, রাসেল কোথায়? তোমার লোক কাজ করতেছে, টাইলস কাটতেছে। দেখো তো এই লোকটা টাইলস কাটতেছে, এই লোকটার কি কি ধরনের মানে ভায়োলেশন লোকটা করছে? বলো, তুমি বলো কি ভায়োলেশন করছে লোকটা, বলো আগে বলো। ফেস শিট পরে নাই, এক নাম্বার। দুই, ডাস্ট মানে ডাস্ট কন্ট্রোলের কোনো মেজারমেন্ট নাই, রাইট? তারপরে হ্যান্ড গ্লোভস, কি হ্যান্ড গ্লোভ? হ্যান্ড গ্লোভসটা আছে, লেদার হ্যান্ড গ্লোভস নাই, রাইট? তারপরে আর কি ভায়োলেশন আছে? ফেস শিট মাস্ক ইউজ করে নাই। তারপরে এই টাইলসটা যখন কাটবে, এই টাইলসটা অবশ্যই একটা প্রোডাকশনের উপরে কাটতে হবে, আইদার কোন একটা প্ল্যাটফর্মের উপরে কাটতে হবে। সরাসরি টাইলসের উপরে টাইলস রেখে কাটলে যেই টাইলস কাটতেছো তারপরে তো সেই টাইলস তার যেটা ভালো টাইলস সেটা তো কাটে ফেলবে, কাটবে না? তো তোমরা তো এই কাজই করতেছো সাইডে। আর প্রতিদিন তোমাদেরকে ডিপ ক্লিনিং হাউসকিপিং করাইতেছি, আর তোমরা প্রতিদিন একই জিনিস তৈরি করতেছো সাইডে। টাইলসও মুছাইতেছি, তোমরা আবার সেই টাইলসের মধ্যে আবার ডাস্ট নিয়ে ফেলাইতেছো। সো এটা সেফটি ভায়োলেশন, রাইট? মেজর সেফটি ভায়োলেশন। একটা ছবির ভিতরে 4-5টা জিনিসের অমিল মানে অনুপস্থিতি। সো এগুলো করা যাবে না। প্রত্যেক পিআইসি তার কাজের জায়গায়, আমি আবারও বলি, যদি প্রপারলি ওয়ার্ক কন্ট্রোল মনিটরিং না করে তাহলে তার দ্বারা কোনো কিছুই মানে সেফটির ভালো কোনো ফিডব্যাক রেজাল্ট মানে তার কাছ থেকে পাওয়া যাবে না। পিআইসির মেইন কাজ হচ্ছে কাজটাকে কি করতে হবে? প্রপার প্ল্যান, কি করতে হবে? প্ল্যান প্রপারলি, ওয়ার্ক প্রপারলি, চেক প্রপারলি। এই তিনটা থিম তার মাথায় থাকতে হবে। এটা হচ্ছে একটা কাজের মানে ভিশন থাকতেই হবে, বুঝতে পারছি? সো এখান থেকে যত ধরনের সেফটি যা মেজারমেন্ট আছে এগুলো নেওয়া যাবে। বুঝছো তো কি কি আছে? এটা সিম্পল, বাউন্ডারি ওয়ালের ভিতরে এই যে পেইন্টের লোক কাজ করে, স্ক্যাফোল্ডিংটা কি ঠিক আছে? স্ক্যাফোল্ডার তুমি যখন বলবা যে আমি স্ক্যাফোল্ডিং বানিয়ে দিছি, ওরা খুলে গেছে, এটাই তো বলবা। কিছুক্ষণ আগে বলছো আমি অ্যাক্সেস দিয়ে দিই, এডিসির বা অন্যান্য টিমেরা অ্যাক্সেস খুলে ফেলে। এখন এখানে কি অবস্থা? স্ক্যাফোল্ডিং তো করে দিয়েছে। এটা কি 2 মিটার হাইটের স্ক্যাফোল্ডিং? তার চেয়ে বেশি হাইটের স্ক্যাফোল্ডিং, রাইট? তা আউটরিগের কোথায়? কোন আউটরিগের সাপোর্ট দিছো? দেও নাই? দেওয়ার দরকার ছিল? জায়গাটা দেখছো তো? ও সিঁড়ি রাখছো এখানে, দেখো তো সিঁড়িটা কন্টিনিউ পুরো পুরোটা কোথায় রাখবে? এই ইয়াতে দাঁড়াবে, লেজারে দাঁড়াবে নাকি? ও কাজ করবে এই লেভেলে, রাইট? দেন সিঁড়িটা দিছো ওখানে, তো সিঁড়ি এখান তো যাবে আবার তো ওখানে ওটার চান্সও দিবে। জিনিসের ক্লোজিং কোথায়? জায়গাটা একটা অসমতল জায়গা, রাইট? সমতল, তাহলে এখানে আউটরিগার দেওয়া নেই। সো প্রত্যেকে সেম কাজের জায়গায় ওয়ার্কারদেরকে দোষ দেওয়ার আগে সিম্পলি সবাই ওয়ার্কারের দোষ দিয়ে দেয়, হ্যাঁ ওয়ার্কার করছে, এটা ওয়ার্কার আমি পাঠাইনি, ওয়ার্কার দিয়েছে। এই যে পিআইসি ডায়লগ থাকে সমস্ত পিআইসি। হ্যাঁ আমি ওয়ার্কারের ওখানে যাইতে না করছি স্যার, ও আগে যে কাজ শুরু করেছে, ও আকবরের কাজ শুরু করেছে। আমি তো দেখি ওয়ার্কারের সাইডে হাতে আরো কাজ যত না কাজ করে থাকা যায়। আর তোমাদের কাছে যখন কমপ্লেন আসে তখন তোমরা বলো স্যার ওয়ার্কার নিজেরাই গেছে কাজ করতে, আমরা পাঠাইনি। তার মানে ওয়ার্কার খুব অ্যাডভান্স। আমার প্রতি মাসে মাসে ওয়ার্কাররা খুব ভালো কাজ করে, ভালো প্রোডাক্টিভিটি দেয়।
এগুলো স্ক্যাফোল্ডিং যেভাবে নিয়ম আছে আমাদের সেই নিয়ম কানুন মাইনে স্ক্যাফোল্ডিং করতে হবে। হ্যাঁ সেম। এই দেখো একই জিনিস, পেইন্টার, শুধু পেইন্টারের যত 120 জন পেইন্টার এটাই কন্ট্রোল করতে পারে না। 120 জন পেইন্টার প্রতিদিন পেইন্টিং এর ইস্যু, পেইন্টিং এর ইস্যু। শ্যাডো চ্যানেল কি করতেছে? ব্ল্যাক পেইন্ট করতেছে, গগলস নেই, মাস্ক নাই। একটা জায়গায় ফ্লোরের যেই জায়গায় করতেছে, ফ্লোর এখানে আছে, এখানে ফ্লোরের প্রোটেকশন নাই। তারপর আবার এই ব্ল্যাক পেইন্ট যায় এই আমার টাইলসের অন্যজনের টাইলসের মধ্যে লাগবে, তারপর সেই জায়গায় আবার ক্লিন করো, আবার ডাবল হ্যান্ডেলিং এর কাজ করো, এগুলি আমার চলতে থাকবে নাকি? কোনো প্রোটেকশন নাই অন্যজনের অ্যাসেটে, অন্যজনের সম্পদের মধ্যে কোনো ধরনের মানে মাথা ব্যথা নাই, ওটা ড্যামেজ হলে হোক। এই জন্য তো তোমাদেরগুলো সবাই এভাবে ড্যামেজ করতে আছে। সিলিং ড্যামেজ করে, টাইলস ড্যামেজ করে, পেইন্ট ড্যামেজ করে, কিউবিকেলের ডোরের লক খুলে নিয়ে যায়। কারণ তোমরা অন্যজনের গুলো করে এরকম, আমি তো কারোর ধরতে পারি না। কারণ হচ্ছে কি আমার টিমও তো এরকম ভাবে করে, অন্যজনের জিনিস নষ্ট করে ফেলে। প্রপারলি নিজের কাজ সিকিউর করার সময় অবশ্যই অন্য কোনো লোকের কোনো জায়গায় যদি ধরেন এই আমার কাজ করতে হয়, তাদের অ্যাসেটটা অবশ্যই প্রপারলি প্রোটেক্ট করতে হবে, ড্যামেজ থেকে অবশ্যই প্রোটেক্ট করতে হবে। এই ধরনের প্ল্যাটফর্মে কি কাজ করার নিয়ম আছে? পেইন্টার রাজু, তোমার টিম, টাইল টয়লেট সিএসবির টিম, এগুলো তো দুজন কেন? সেটা কি দুজনের প্ল্যাটফর্ম? একজনের প্ল্যাটফর্ম। দুজনের যদি একজন যদি হেল্পিং এর থাকে আরেকটা প্ল্যাটফর্ম ইউজ করবে, পাশাপাশি আরেকটা রাইখে এটা ইউজ করবে। এটা কি ওয়ার্কাররা শর্টকাট করে? ওয়ার্কাররা শর্টকাট করে যতক্ষণ পর্যন্ত তুমি এটা অ্যারেঞ্জ করে না দিবা, যতক্ষণ পর্যন্ত তুমি এইরকম প্ল্যাটফর্ম তাদেরকে মানে কাজের জায়গায় ইনস্ট্রাকশন না দিবা যে এটা তোমরা দুজন ইউজ করবা না, এটা একজন ইউজ করবা। বুঝতে পারছি? সো আমরা আমাদের কি স্ট্যান্ডার্ড একটা ইয়ে আছে না? স্ট্যান্ডার্ড কি আছে? প্ল্যাটফর্ম আছে, রাইট? স্ট্যান্ডার্ড প্ল্যাটফর্মের সাইজ কত কে বলতে পারেন? হ্যাঁ 500 বাই 500, রাইট? 700 বাই 500 বাই 700 বাই 500, হ্যাঁ 500 বাই 500 মানে 5 যেটি ধরেন, আর হাইট হচ্ছে 700। সো আমরা তো সেগুলো ইউজ করে আমাদের এই প্ল্যাটফর্মে কাজ করতে হবে, রাইট? আর দেন ওই প্ল্যাটফর্মে অবশ্যই যে বটম সাইড আছে যেটা, এটা আমাদের কি করতে হবে? প্রোটেকশন দিতে হবে। কারণ কেন প্রোটেকশন দিতে হবে? টাইলস যাতে নষ্ট না হয়, নিজেদের টাইলস। এক টাইলস নষ্ট হলে এবার যাই নতুন টাইলস যেগুলো আসছে এরপরে যদি কোনো টাইলস নষ্ট হয় নিজেদের ডিএচএল করে টাইলস এনে লাগাইতে হবে, মাথা যাতে সব প্রত্যেকের থাকে। বুঝতে পারছি? ডিএচএল দিয়ে টাইলস এনে লাগাইতে হবে। অলরেডি কিউবিকেলের ডোরের অ্যাক্সেসের বিভিন্ন অ্যাক্সেসরি ডিএচএল দিয়ে এনে লাগাইতে আছে। হ্যাঁ মনে থাকে জানে আপনাদের। প্রজেক্ট খালি শেষ করলে হবে না, প্রজেক্ট অন টাইমে স্টার্ট করতে হলে এখানে অনেক ধরনের মালামাল অলরেডি আমার সাইডে ড্যামেজ, কিউবিকেল ডোরের অ্যাক্সেসরি ড্যামেজ হয়েছে, রাইট? সেগুলো কিন্তু আমার ডিএচএল দিয়ে আনতে হয়েছে। সেম ভাবে যদি আপনারা এই টাইলসও আবার ড্যামেজ করেন, এই টাইলস কিন্তু আপনাদের ইটালি থেকে আনতে হবে। এগুলো কিন্তু এখন ফ্লোরের টাইলস কোথাকার? ইটালি। ওয়ালের টাইলস কোথায়? চায়না। সো ফ্লোরটাই মেজরিটি ফ্লোরটাই ড্যামেজ। যদি এই ফ্লোর ড্যামেজ কন্টিনিউ এরকম যদি আমাদের লোকের দ্বারা হয় প্লাস অন্য লোক দ্বারা হয়, আমার তো সেগুলো যথাযথ প্রমাণ থাকতে হবে, রাইট? রেকর্ড থাকতে হবে। সো যে কোনো ধরনের কাজ যে কোনো কারো ফ্লোরই করতে হলে অবশ্যই প্রপারলি প্রোটেকশন দিতে হবে, এবং যে এটার উপরে যে কোনো ধরনের টুলস ইকুইপমেন্ট আপনি ইউজ করবেন সেটার প্রপার এসওপি মাইনা প্রপারলি প্রোটেকশন করে তারপর কাজ করতে হবে। বুঝতে পারছি? সিম্পল জিনিস এটা, কিন্তু কাজটা কিন্তু বড় ডেঞ্জারাস হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত অনসাইট আমি ডেলিভারি না দিতে পারবো, হ্যান্ড ওভার না দিতে পারবো। ওকে, দেন গত লাস্ট উইকে আমরা মোস্ট একটা হ্যাজার্ডপূর্ণ কাজ করছি, এবং মানে এটা একটা মেজর অবজারভেশন ছিল। কোথায় কে বলতে পারবে? বেজমেন্টে কোন রুমে? এইচইউ এলটি রুম, LD5 আমাদের আংশিক কাজ আছে, আংশিক কাজ হয় নাই, এরকম অবস্থা ছিল, রাইট? এডিসির পিআইসি, এটা এডিসির পিআইসিরও দোষ আছে। কারণ এডিসির পিআইসি ইনস্ট্রাকশন দিছে ওয়ার্কারদেরকে, যাও ওখানে কাজ করো, কিন্তু লাইভ প্যানেলের পাশে যায় আমার ওয়ার্কার কাজ করছে। এডিসির পিআইসি এটা স্টপ করা দরকার ছিল যে এখানে কাজ করা যাবে না, বন্ধ। সো এই ধরনের কোনো কাজ যেখানে আমাদের লাইভ প্যানেল স্ক্রিপশন অলরেডি লাইভ চলতেছে, এই জায়গাতে কাজের ইনস্ট্রাকশন দুই পক্ষকে কি করতে হবে? ক্লোজ
কোঅর্ডিনেশন করতে হবে। ক্লোজ কোঅর্ডিনেশন করার পরে দুই পক্ষের মধ্য থেকে সিদ্ধান্ত আসে। দুই পক্ষকে, এক হচ্ছে কনস্ট্রাকশন পক্ষ আর একটা হচ্ছে কি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সার্ভিস টিম, রাইট? তাদের সাথে ক্লোজ কোঅর্ডিনেশন করার পরে তাদের সিদ্ধান্ত হবে জি এটা কি লাইভ চালায় রাখবে নাকি এটার উপর থেকেই আমার মানে এই অবস্থায় কাজ চলবে না বন্ধ করে রাখা হবে। যদি বন্ধ করে রাখা হয় দেন আমরা প্রপারলি তাদের প্যানেলে সারাউন্ডিং প্রোটেকশন করে কাজ করতে পারবো। আর যদি না করে রাখা হয় তারপরে অবশ্যই এডিসির সেফটি স্ট্যান্ডার্ড যে গাইডলাইন আছে সেই গাইডলাইন ফলো করে আমাদেরকে ভিতরে কাজ করতে হবে। তো নাম্বার 1 সর্বপ্রথম হচ্ছে যদি কোনো এডিসির ইলেকট্রিক্যাল সার্ভিস রুমে কাজ করতে হয় যেটা ওটার যে এসওপি আছে এই এসওপি নাম্বার 1 শর্ত হচ্ছে তার টিএনসি করা থাকতে হবে। মিনস হচ্ছে তার এই যে টিএনসি টেস্টিং অ্যান্ড কমিশনিং ট্যাগ থাকতে হবে। দ্যাট মিনস হচ্ছে সে অথরাইজ পারসন, সে ওখানে যে কাজ করতে পারবে। নর্মাল কোনো ওয়ার্কার ওই জায়গায় যে কাজ করতে পারবে না। বুঝতে পারছি? ইলেকট্রিক্যাল রুমে, ইলেকট্রিক্যাল সার্ভিস রুমে অবশ্যই তার টিএনসি ট্যাগ থাকতে হবে। দ্যাট মিনস হচ্ছে তারা ট্রেনিং কমপ্লাই করছে, রাইট? কমপ্লিট করার পরে তাদেরকে এরকম ট্যাগ দিবে। শুধুমাত্র ওই ডেজিগনেটেড ওয়ার্কাররাই ওই জায়গাতে কাজের জন্য অ্যালাউ হবে, আদার্স কোনো ওয়ার্কার হবে না। বুঝতে পারছি? সো আমাদের এগুলো মিসিং গেছে, রাইট? যদি কারো প্রয়োজন হয় যে আমার আরো পিআইসি, যদি আমার আরো পেইন্টারের দরকার আছে যাদেরও এরকম টিএনসি রুমে যাইতে হবে, সো তাদেরকে এডিসিতে রিকোয়েস্ট করলে এডিসি ট্রেনিং করাই দিবে, স্টিকার দিবে, দেন তারাই শুধু অ্যালাউ হবে। ওকে? কোনো দিন এখনো আমাদের যে ব্যালেন্স কাজ আছে লাইভ কোনো প্যানেলের পাশে কোনো কাজ করা যাবে না। ইভেন এডিসি ইনস্ট্রাকশন দিল নো করবো না, আমার পারমিশন ছাড়া ওখানে কেউ কাজ করবেন না। বুঝতে পারছি? ক্লোজলি মনিটরিং করবেন এই ধরনের কাজ। এটা কিন্তু হাই ভোল্টেজ, এখন কিন্তু ফুললি ড্যাশবোর্ড লাইন চলে, এখন কিন্তু জেনারেটর চলে না। আগেই বলতেছি এটা যদি কোনো ধরনের একটা লিকেজ বা কোনো একটা ড্যামেজ হয়, কেবল ড্যামেজ হয় বা অনেক কিছু হয়, এটা দিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে। বুঝছেন সবাই? বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকবে। সো ইলেকট্রিক্যাল রুমে কাজ করতে হলে সর্বপ্রথম আমার হচ্ছে ক্লোজলি মনিটরিং মানে কোঅর্ডিনেশন করতে হবে দুই পক্ষের। ওকে? সিদ্ধান্ত নিতে হবে কে করবে কে বন্ধ থাকবে। ওকে? দেন এটা কি বলেন তো? ভিনাইলের রোল, রাইট? শীটের রোল। ভিনাইলের শীটের রোল কি এভাবে নেওয়ার কথা? এসওপিতে কি এভাবে আছে মাহবুব? হোক না দরজা থেকে রুমের ভিতরে, যেখান থেকে হোক না 1 মিটার পরে 1 মিটার, মানে রুলসটা কি, নেওয়ার রুলসটা কি সেটা তো ফলো করতে হবে না? ভিনাইলের রোলটা আমি এটাতে কোনো কিছু টাইডি আপ করছি, আমি যেটা দিয়ে টানতেছি এটা যে কোনো সময় তো পড়তে পারে, রাইট? ওটা তো ওর পায়ের মধ্যেও পড়তে পারে, পরে অন্য কোনো অ্যাক্সেসের লোকের থাকলে তো তার পায়েও পড়তে পারে, হতে পারে না? সো প্রপারলি গাইডলাইনে আমাদের যা দেওয়া আছে। আর এই ধরনের কি ট্রলি ইউজ করা যায়? আমাদের হাইড্রোলিক জ্যাক আছে না? সো হাইড্রোলিক জ্যাক ইউজ করা তো যায়। রশি বেঁধে এটা দিয়ে কি রশি বেঁধে টানা যায়? এটা কি কন্ট্রোলে আছে? এটা কি কন্ট্রোল করা যাবে? এটা কি স্পিড কন্ট্রোল করতে পারবে রশি দিয়ে? হ্যাঁ, এই ধরনের আনসেফ অ্যাক্টিভিটি এখন আমাদের সাইডে কন্টিনিউয়াস হয়। হ্যাঁ, দেখেন এই যে এটা কি ভিনাইলের ফ্লোর, আর যেখান দিয়ে টাইনে নিবেন সেটা হচ্ছে টাইলসের ফ্লোর। ঠিক আছে? এই ধরনের কোনো ট্রলি যাতে আমি সাইডে না দেখি ইউজ করা। এই ট্রলি কোথায় ইউজ করা জানেন? আগে এগুলো আমরা গ্রামে যখন খেলাধুলা করছি না, এই ধরনের ট্রলি দিয়ে খেলাধুলা করছি, ঠিক না? হুইল দিয়ে এরকম বানিয়ে ইচ্ছা মতো একজন পিছনে ঠেলছে আর একজন সামনে টাইনে। আপনারা তো এটা বানিয়ে ফেলছেন প্রজেক্ট এরকম শৈশবকাল বানিয়ে ফেলছেন না? সো এগুলো ইউজ করা যাবে না। হ্যাঁ, এটা কি সমস্যা ভিনাইল টিম মাহবুব? একজনের আইডি কার্ড দিয়ে আরেকজন টাইপ করছে। এই চাচা হচ্ছে ইঞ্জিনিয়ার, প্রজেক্ট ইঞ্জিনিয়ার, রাইট? এই চাচার আইডি কার্ড দিয়ে কিছে হ্যাঁ এই চাচা অ্যালাউ করছে। আচ্ছা, প্রজেক্টের ভিতরে এখন কি আপনাদের মনে হয় না যে এই প্রজেক্টের মানে বিশাল আমূল পরিবর্তন হয়ে গেছে প্রজেক্ট, রাইট? এই প্রজেক্টটাতে এত ইকুইপমেন্ট, এত টুলস অলরেডি মানে
কি বলে ইনস্টলেশন করা হয়েছে, যেটা খুবই এক্সপেন্সিভ, যেগুলো খুবই এক্সপেন্সিভ। সো এই জিনিসগুলো যাতে ঠিক মতো থাকে, তাদের অপারেশনের আগ পর্যন্ত, হ্যান্ডওভারের আগ পর্যন্ত যাতে ঠিক মতো থাকে, এগুলো করার জন্য প্রত্যেক নিয়ত দেখেন এডিসি টিম প্লাস সাবকন্ট্রাক্টর সবাই এগুলো মিলা বিভিন্ন ধরনের রুলস টেকনিক ফলো করানো হইতেছে, যাতে এখান থেকে কোনো ধরনের কিছু চুরি না, যাতে এখান থেকে কোনো ধরনের কোনো কিছু ড্যামেজ না, কেউ যাতে কিছু কোনো প্রবলেম তৈরি করতে না পারে, রাইট? তো এই জিনিসগুলোর মধ্যে নাম্বার 1 শর্ত হচ্ছে যে ওয়ার্কার এবং প্রজেক্টে যারা কাজ করবে তাদের আইডেন্টিটিটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে আমি যদি এনশিওর করতে না পারি যে কার দ্বারা এটা হয়েছে, কোন লোকটা এটা করছে, এটা যদি আমি আইডেন্টিফাই করতে না পারি, তাহলে আমি কিভাবে বুঝবো যে কোন কোম্পানি এখানে ভিনাইলের শীট কাইটা নিয়ে চলে গেছে? বুঝতে পারবো? যদি তার আইডি ঠিক না থাকে, তার আইডেন্টিফিকেশন যদি আমি ঠিক মতো করতে না পারি, কিভাবে করব? একজন ওয়ার্কার আরেকজন ওয়ার্কার এক, কিন্তু আইডি কার্ড হচ্ছে আরেকজন, এটা হচ্ছে একটা মেজর ভায়োলেশন। সে জানি না, নিয়ম কারণই জানে না। দ্যাট মিনস হচ্ছে এই ওয়ার্কারটা এই জায়গার জন্য অ্যালাউ না, সে এই ওয়ার্কার আনঅথরাইজ, অর্থাৎ সে এখানকার জন্য কোনো ধরনের মানে সেফটি রুলস কমপ্লাই করে নাই, সেফটি ইন্ডাকশনও হয় নাই, কোনো কিছু হয় নাই। এই ওয়ার্কার এখানে ঢুকে বসায় রাখছে, বসায় কাজ করাইতেছে, এডিসি টিম ধরছে যে আর এই চাচা এটা অ্যালাউ করছে, কারণ চাচার লোক। আর আমাদের এডিসি পিআইসি সরি এমএফএল এর পিআইসিরা ঘুমাইছে প্রত্যেক দিন একই ধরনের এরকম। এই যখন ভিনাইল শীত চলতেছিল তখন প্রতিদিন এই টিমের খালি অবজারভেশন। এগুলো হবে আর সামনে কাউকে যদি একজনের অ্যাক্সেস কার্ড আরেকজন যদি ইউজ করে, যদি এরকম পাওয়া যায়, ওয়ান স্ট্রাইক আউট, সাথে সাথে যারটা যাবে তারটাও হবে, যে আসবে সেও, এবং কোম্পানিকে ম্যাক্সিমাম পেনাল্টি করে। বুঝতে পারছি? ম্যাক্সিমাম পেনাল্টি, এটি অ্যালাউ করা যাবে না। হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের প্রজেক্টের এইচএসি পলিসি অ্যান্ড এসওপি, যেটা অলরেডি আমি ব্যাখ্যা দিছি। এটা কি? এটা হচ্ছে আমাদের ওয়ার্ক ইন হাইটের একটা এসওপি, রাইট? ওয়ার্ক ইন হাইটের এসওপি। ওয়ার্ক ইন হাইট করতে গেলে কি কি করা লাগে কেউ বলতে পারবেন একজন? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, স্ক্যাফোল্ডিং ইরেকশন করার সময় এগুলো আমাদের যা যা স্ট্যান্ডার্ড পলিসি, এগুলোতে কারো কোনো সন্দেহ আছে? বডি হার্নেস কি খুলতে হয় না লাগাইতে হয়? হুক করতে হয় না করতে হয় না? করতে হবে। লাইফলাইন লাগে কি লাগে না? লাগে। স্ক্যাফোল্ডিং ইরেকশন করতে লাইফলাইন লাগে? লাইফলাইন কি এক জায়গায় পয়েন্ট থাকে না দুই জায়গায় পয়েন্ট থাকতে হয়? দুটো পয়েন্ট, দুই জায়গায় পয়েন্ট থাকতে হয়, রাইট? পিআইসি কি কোনো মানে মনিটরিং করতে হয় নাকি ইয়ার মতো ছাইড়া দিলেই হয়? মনিটরিং করতে হয়। সাইডে কি মানে ভেরিফিকেশন লাগে কাদের এরিয়াতে, না ভেরিফিকেশন লাগে না? যে কেউ এসে ভিতরে আসা যাওয়া করতে পারবে? পারে না। স্ক্যাফোল্ডিং এর কি কোনো জাস্ট 500 জায়গায় 300, 300 জায়গায় 700, 700 জায়গায় 1000 দিয়ে উল্টো পাল্টা লাগিয়ে ফেললাম, এরকম আছে? ডিজাইন লাগে? ডিজাইন লাগে? লাগে লাগে। হ্যাঁ, ডিজাইন লাগবে। যে কি আমি কি তৈরি করতেছি সেটা যদি ডিজাইন না থাকে, তাহলে তো আমার প্ল্যান ডিজাইন না থাকলে তো আমি কোনো কাজ করতে পারবো না, রাইট? সো এগুলি এসওপি, আসলে এখানে সবকিছু এগুলো বোঝানো আছে, যেগুলো আমি বললাম যে এই জিনিসগুলো আমাদের ফলো করতে হবে। হ্যাঁ, সেম স্ক্যাফোল্ডিং এর একই জিনিস, প্রত্যেকটা সেম। ডাক অ্যাক্সেস আমাদের অলরেডি যে কাজগুলো অলমোস্ট শেষ, এখন আর নাই বললেই চলে, রাইট? এই চির ভিতরে চিলার রুম, আমাদের তো ওগুলো কোনো কাজ নাই। সো এইটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, যেগুলো লাস্ট 2 সপ্তাহ হচ্ছে এই
প্ল্যাটফর্ম, পোর্টেবল প্ল্যাটফর্মের যত ঝামেলা এগুলো। এই দেখেন পোর্টেবল প্ল্যাটফর্মের একটা স্ট্যান্ডার্ড, এটা সবাই ইয়ে করেন, মুখস্থ করেন কি কি লাগে পোর্টেবল স্ট্যান্ডার্ড। এবং এটার যদি আমি আর কাউকে এরকম স্ট্যান্ডার্ডের বাইরে কোনো প্ল্যাটফর্ম পাই, তাহলে কিন্তু ওই পিআইসির সহ কিন্তু পেনাল্টি। আমাদের পিআইসিদের পেনাল্টি পাওয়া যায়, হয় হইতেছে না? আমি কিন্তু লাস্ট উইকে পিআইসিরও পেনাল্টি পেয়েছেন। এই মাসে স্যালারি যখন পাবেন, যদিও স্যালারি এখনো পান নাই, স্যালারি পাইতে গেলে বুঝবেন যে ওখান থেকে কিরকম ডিডাকশন হয়েছে। আজকে 15 তারিখ, কিছু করার নাই, যারা সেফটি না মানবেন তাদের কিন্তু এই অবস্থায় হবে। আবি ভাইসা লাভ নাই, তোমার অবস্থা আছে, ঠিক আছে? সো 1.2 মিটার 8700। এখন আপনার কাজের লোকেশনের হাইট অনুযায়ী কোনটা আপনার জন্য সুইটেবল সেটা আপনি চুজ করবেন, ওকে? বাট যেখানে যেটা দরকার সে জায়গায় ইউজ করবেন। দয়া করে উল্টাপাল্টা কোনো জিনিস। আর এই সামনে আমাদের 1-1.5 মাস সময়ের মধ্যে শুধু পেইন্টের কাজ আছে কিছু মেজর, এই সময়ের মধ্যে যাতে আর কোনো ধরনের এই প্ল্যাটফর্ম রিলেটেড কোনো অবজারভেশন না আসে। রাজু, জাকারিয়া, সরি জাকির কোথায় আসবে? শাওন আসবে, আর জাহিদ আসবে। আর যাতে কারো কোনো কমেন্টস না থাকে এই প্ল্যাটফর্ম নিয়ে। সেম এটা হচ্ছে কি ইলেকট্রিক্যাল রুমে, যেটা আমি বললাম, এই ইলেকট্রিক্যাল রুমের এসওপি অবশ্যই আমাদের কি করতে হবে, মাস্ট বি মেনটেন করতে হবে। যে এবং ইলেকট্রিক্যাল রুমে কাজ করার জন্য যা যা প্রসিডিওর থাকে এগুলো এখন ব্যাখ্যা করার দরকার নাই, এটা প্রত্যেকটা লাইন বাকের আছে এবং প্রত্যেকের কাছে এগুলো আমাদের ইয়ে আছে, রাইট? ইনফরমেশনগুলো আছে। শুধু মানতে হবে। মানা মানিস হচ্ছে আমি শুনলাম এটা এক ধরনের মানা, আর আমি কাজ করলাম এটা আরেক ধরনের মানা। বুঝতে পারছি? কি করতে হবে? কন্ট্রোল অ্যান্ড মনিটরিং। কন্ট্রোল মনিটরিং যদি আমি কাজ করি তাহলেই হবে, যদি আমি কাজ না করি তাহলে হবে না। সো এগুলো মেনটেন করে আমাদের ইলেকট্রিক্যালের রুমের এই এসওপি মেনটেন করে কাজ করতে হবে, ওকে? সবাই করবো তো? ওকে। দেন এটা হচ্ছে আমাদের সেফটি টেন্ট। কি 10টা ইয়ে আছে না, রুলস আছে না, নিরাপত্তার নিয়ম কারণ আছে তো আমাদের। এইটা কিন্তু আমাদের নিয়ম হচ্ছে প্রত্যেক দিন কয়টা করে? 5টা করে। প্রত্যেক দিন আমরা 5টা করে কি কি অঙ্গীকার পড়াই, রাইট? ওয়ার্কারদেরকে পড়ানো হয় সেফটি। একদম পড়াও, রেগুলার পড়াও না। রেগুলার তো তুমি সকালে থেকে 10টা বাজে নাস্তা করতে যাও, বন্ধ হয়? সেটা তো হয় না। প্রত্যেকে সেম রেগুলার কাজ যদি রেগুলার না করি তাহলে এটা ব্যাঘাত ঘটবে না? এই যে 10টা সেফটি রুলস, এটা রেগুলার অ্যানাউন্সমেন্ট করার কথা, ওয়ার্কারদেরকে বলানো, নিজে বলা, ওয়ার্কারদেরকে বলানো। বলতে বলতে মানুষ কি করে? বলতে বলতে আর শুনতে শুনতে শিখে, শিখার পরে কি করে? সেগুলো অ্যাপ্লাই করে। আর এই মধ্যে শিখার পরে যারা অ্যাপ্লাই না করে এটি নির্ভুল, এটি দিয়ে কোনো কাজ হবে না। আর সাইডে টেক আউট। বুঝতে পারছি? বলা আর শোনা এই দুইটার মধ্যে হচ্ছে এক্সিকিউশন। বুঝতে পারছি? সো এই 10 সেফটি রুলস অবশ্যই প্রত্যেক দিন টিবিএমে 5টা, মিনিমাম 5টা কি করতে হবে? বলতে হবে। এবং ওয়ার্কারদের সাথে সাথে সেম জিনিস রিপিট আপ করতে হবে, ওকে? দেন আমাদের মাইন্ডসেট ট্রেনিং শেষ। এখন তার কি মাইন্ডসেট হয়েছে এটা আবার আজকে সন্ধ্যা 4টার দিকে বোঝা যাবে। আজকে মাইন্ডসেটে যার কি কি হয়েছে এটা আমি 4টার দিকে বুঝবো। কেন? তখনই আমি দেখবো যে অবজারভেশন আসে, দ্যাট মিনস হচ্ছে মাইন্ডসেট আপ হয়েছে, অবজারভেশনও আসে। যতক্ষণ পর্যন্ত 4টার ওই কোঅর্ডিনেশন, 4:30টার কোঅর্ডিনেশন মিটিংয়ে সেফটির কোনো অবজারভেশন না পাবো ততক্ষণ আমি স্যাটিসফাই থাকি, বা আমি অতটুকু বুঝতে পারি যে না, মনে হয় কিছু একটু ইমপ্রুভ হইতেছে বা আজকে কোনো ভায়োলেশন পাইনি। আবার এডিসি অনেক সময় ভায়োলেশন মেজর বেশি একেবারে হাই লেভেলের না হইলেও দেয় না। এটা আপনারা ডিসকাউন্ট পান কেন এটা সবাই জানে, কিন্তু আমি চাই যে প্রত্যেক দিন টিবিএম এ অর্থাৎ কোঅর্ডিনেশন মিটিংয়ে যাতে আমাদের এই ধরনের কোনো অবজারভেশন না আসে। প্রত্যেকেই সেফটি যা রুলস রেগুলেশন আছে সেগুলো অবশ্যই আমরা মাইনে কাজ করবো তো সবাই। সো আমরা কি কাজ করবো কি প্ল্যান ছাড়া না প্ল্যান সহ? প্ল্যান সহ। সো আমরা এখন স্লোগান দিব, দ্বিতীয় স্লোগানটা, রাইট? ওকে, so for today we will close our safety mindset training. Okay, let's start the slogan. I will do all works as planned procedure. Okay, thank you.